আরে বাবা টেহা দিন রাখি দি না 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 সালামু আলাইকুম মসজিদে যাই যাই একটু সুদের টিয়া লইয়া বেশি লইয়া দিয়া মাছ টিয়া সুদের বিষয়ে বা কোনো নেশা পানির বিষয়ে কোনো কিছু কোনো কথা কইতে চাই না। কথা কইলে আনে চাকরি তো যাইবই আনের মরণেরও একটাও আছে। আল্লাহ এই মানুষগুলোর হেদায়েত দান করো। অসুস্থ হয়েছি আরো হন একটা দুজনে আপন বলতে যদি কেউ তো হয় তাহলে আপনারা হুজুর মারাই আছে আলেমুল্লাহ মারা আছে দেখে হন আমি একটু সুস্থ হইতাছি। আর একমাত্র যদি পৃথিবীর মধ্যে কোনো কিছু নয় আলেমুল আমারাই একমাত্র আছে যা কোনো স্বার্থ ছাড়াই আমাদের পাশে থাকে সবসময়। হুজুররা জ্বালায় বাসি না জেন্দে যায় এন্দে হুজুররা এই যে সিগারেট খাইতেছি এই নয় একদম হুজুররা একারে রয়েছে হুজুররা জ্বালায় আর বাসি না। আচ্ছা ঠিক আছে আমি কইতে কইতে আছে হুজুরে না রাস্তা থেকে কথা কম লাগে বাড়ি দিয়ে কথা বললে হয় না। সুদের টিয়া এই মাসে কাটতে করতে পাইয়াম তা তো যাই না একটু কাতাটা দেখি সুদের টিয়া তো মেলা দিন হচ্ছে রসির মধ্যে তো দেওয়া হচ্ছে। আচ্ছা করিম চাচা দিছে না করিম চাচার একটা ফোন দিই তো দেখি কি কয়। এবারে গাছের মধ্যে কাটল এখনো ফাঁকছে না রে সুদের টেহাডি দিয়ে লাগবো সংসারের জ্বালা লাগা সুদের কয়েকটা টেহা আনলাম কখনো কাটল মেলা দিন হয়েছে। এই রে কথাটা কইতে কইতে সুৎখোর বাংলা ভাই ফোন মারছে। চাচা কই আসুন বেড়া মাসটা তো শেষ সুদের টিয়াটা তো দিলা না আজকে অনেক দিন হয়েছে আমার তো টিয়া টুয়া নাই টিয়াটা লই আও আমি বয়ে রয়েছি চালু রে আও তখন তো একটু সমস্যা চলতেছে। আচ্ছা ভাই আইতাছি আপনার জন্য। আচ্ছা কি কয়াম টিয়া মানুষের দিয়াও বেজাল আর প্রতি শুক্রবারে মসজিদ কালী সুদের বয়ান কালী সুদের বয়ান সুদ কি আমি এত টাকাই সুদুররা কালী সুদের বয়ান কালী সুদের বয়ান আমি কি টিয়া বেশি লাগাই মাত্র 10,000 টিয়া লাগাই এইটার মধ্যে খালি সুদের বয়ান করব কোন তো এখন লাইডা 10,000 টিয়া লাগাইয়া 2,000 টিয়া সুদে নি এটারে সুদ কয়। আর হুজুররা প্রতি শুক্রবারে কালী সুদের বয়ান সুদের বয়ান ছাড়া আর কোনো কিছু করতে পারে আগে আমার ভাইস্তা আবার নাম রাখছে সুৎখোর বাংলা ভাই ওখানে কি হরুন লাগবো ভাই তো এখনই লাগবো নাম রাখছে বাংলা ভাই। ভালো আছো তোমার কি কি খবর তোমরা তো এখন আমি টিয়া দিয়া বিপদে হচ্ছি তোমরা ফোন দিয়ে আনন্দ লাগে আমি কি তোমরা টিয়া দিয়ে ভাগ করছি না রে ভাই আর এটা কোচ না এবারে কাডল ডিপ পাচ্ছে না গাছে কাডল ডিপ ইচ্ছা চেহা দেয়া যে গরম শাকসবজি লাগায় ঠিক মতো আয় হতাছি না আমার তো চাকরি বাড়ি নাই ফুতাইন আছে কিন্তু আমি তো ফুতাইন তো অনেক প্রত্যেকই বাবারাম আমনে কাডল বেচে দিবেন না কি বেচে দিবেন এটা আমি জানি নাকি মানে আমার সুদের টিয়া আপনি প্রতি মাসে দেওয়া যাবে কথা 2 মাসে সুদের টিয়া জমছে ওহানোর মেয়ে টিয়া দিন না আবার আপনার ফোন দিয়ে আনন্দ লাগে ওহানা কই তখন কাডল লাগছে না এটা মানি আমি আমার টিয়া লাগবো এই যে ফোন দেখ তোর চাচি অসুস্থ এটা মিলাইছিল এই যে টেহা আনছিলাম কিছু এই যে টেহা অল্প কয়েকটা আনছি ধর 1500 রাখ পরে আমি 100,000 না বেচতে করে এটি কুম্বালা দিয়ে যাইবা দেমনে পরে রাখ এই তোর খেলে তো নিয়েছি 10,000 টাকা তোর এত টেহা নাই তোকে তো বুঝুর লাগবো মানুষের তো কষ্টটা বুঝিস আমি এটা মানি না বেচতে টেহা দিন আমি এটা মানি না কি হারাম ওই টিয়া ব্যক্তি আনলে দিবে না আমি মানতাম না রে বাবা টেহা দিন রাখি দি না না না। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বাংলা ভাই আপনার লাগে উনি চাষা উনারে আপনি ধাক্কা মারা ফালাইছেন বিষয়টা বুঝলাম না। উনারা যে ধাক্কা মারছি উনি যে কাম করছে আপনার লোক কি করে আপনি হয়েছেন বুজুর মানুষ আপনি তো যদি কইতে আপনি লাগাই দিবেন এর কাছে সুদে টিয়া দিছিলাম সুদে টিয়া নিছিল ওখানে লাভ দিতারে না এই কারণে আমি টিয়া কয় টিয়া লাগাই এর কাছে ওই কয়েক টিয়া লাগাই এই টিয়াটা হ্যাঁ দিতারে না আবার হ্যাঁ টিয়া নে আমি চলি কেমনে আমারও তো এটা দিয়েই চলন লাগে এখন
আপনার উনি চাচা বয়সেও বড়, এখন আপনি যে ওনার সাথে এরকম ব্যবহার করতেছেন, তাও আবার সুদের টাকা নিয়ে, যেখানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুদ খাইতে নিষেধ করছে বহুবার, সুদ খাইতে নিষেধ করছে বহুবার, আর সেই সুদের টাকা নিয়ে আপনি একজন মুরব্বী মানুষের গায়ে হাত তুলছেন, এটা কি সেই ঠিক হয়েছে? কইছে না বেটি কইছে এটা আপনার কল লাগবো আপনি দেখেন আচ্ছা সব জায়গায় ইয়া হরুন শুনেন বাংলা ভাই, আমাদের এই চাচারে আপনাকে আনতেছি, যে আপনার এটা ভুল হয়েছে, এটা মানেন যে আপনি ভুল করছেন, আপনি একজন মুরব্বী মানুষের গায়ে হাত তুলছেন, আপনি ওনার কাছে মাপ চান। এটা আপনার বুঝান লাগবে না আপনি দেন আপনি মসজিদে দেন দাঁড়ান দাঁড়ান, ওঠেন চাচা, ওঠেন ওঠেন ওঠেন। হ্যাঁ বাংলা ভাই, আপনি ওনার কাছে মাপ চান, আপনি ওনার সাথে অনেক বড় অপরাধ করছেন। আমরে এটা নিয়ে আমার দরকার লাগবে না আপনি মসজিদে যান মসজিদের টাইম হয়েছে যান আমি এর লগে বুঝাবেন এটা আপনি যান যান আপনি মসজিদে যান যান তুই শুধু টিয়া লইয়া ব্যক্তি লইয়া আমার টিয়া তোরা টিয়া দিয়ে আমি বিয়ে হতে বসে চাচা মন খারাপ করেন না, একটা জিনিস তো আপনিও জানেন, আমরা সবাই জানি যে সুদের টাকা আনাও গুনাহ, সুদের টাকা নেওয়াও গুনাহ, আপনার একটা গুনাহ হয়েছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে ওনার সাথে কথা বললে লাভ হইব না, কারণ উনি সুদের মধ্যে বিভোর হয়ে গেছে। তো এই যেভাবে হোক আপনি ওনার আসল টাকাটা আছে যেটা, ওইটা দিয়ে দেন, দিয়ে দেয় আপনি ওই সুদের কারবার থেকে বাইরে এসে পড়েন। আসেন বুঝছেন, আপনারা বাড়িতে দিয়ে আসেন। নেশা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি আনন্দ। এ সত্তর বাংলা কথা শোনা আরে মাথাটা গরম হয়ে গেছে হুজুররা হুজুররা লাগে বেটা কোনো কিছু করেন জানা হে করেন চাচারা 10,000 টিয়া দিছিলাম বেটা এই সুদের রূপে হে লাভের টিয়া কম দেয় এইটা লই চাচার লগে আমার ইয়া হয়েছে মাঝখান হয় হুজুর ঢুকতে আছে কত হুজুরের যন্ত্রণা আর ভালো লাগবে না হুজুরে তাহলে আমি বাঁচতেছি না বেটা, আমরা বাঁচতেছি না। ভালো লাগে আবার কি হয়েছে আমরা ভালো মতো নেশা পানি করতে নাই না, হুজুরা নানা মানা শুরু হয়ে দেয়। হুজুররা একটা কিছু করান লাগবো ল আজকে দিকে হুজুর কই আছে নামাজের সময় গেছে, যাই নামাজটা পড়াই আসি। হুজুরটারে কই পাই ওখান হ্যাঁ ওই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই? ভালো আছি আপনারা কি শুরু করছুন কেন ভাই, কি হ্যাঁ? করছি? যে হানই যায় এই নয় আপনারা গিয়া বাবা টিল্লে দেবো সুদ লাগাই হে নাও আপনারা বয়ান হরুন গিয়া সুদ খাওয়ান যায় আন্যার লেগে ভালো মতো নেশা পানিও করতে পারি না। কি শুরু করছেন মিয়া কেন ভাই, এগুলা তো যেগুলা জায়েজ নাই, যেগুলা হারাম, আমি ওই সব জিনিসই তো আপনাদেরকে নিষেধ করি। আপনারা কইছেন না? আপনারা কইছেন? লাগবো আন্যার দেশে লাগবো, আমরা জানি না। ওয়ার্নিং দিতেছি, সুদের বিষয়ে বা কোনো নেশা পানির বিষয়ে কোনো কিছু কোনো কথা কইতে পারতেন না। কথা কইলে আন্যা চাকরি তো যাইবই, আন্যের মরণেরও একটাও আছে। নেক্সট টাইম আর কোনদিন যাতে না দিই। এইসব নিয়ে আলোচনা করবেন না দুজি আলোচনা করুন তো চাকরি বাড়াবেন জানো বাড়াবেন মনে তাহলে কথাটা আমি কই যাবেন ভাই নামাজ পড়াইতে যাব। যাই নামাজ পড়ে আন যাই আল্লাহ এই মানুষগুলারে হেদায়েত দান করো। না যাই আজকের পর থেকে মনে হুজুরের যে শাসন দিছি আর মনে হুজুরের কথা আর আইতো না। যা, যাই যা। আমি সুস্থ আসলাম এই সময় মানুষের অভাব আছি না আর ওহন আমি অসুস্থ হয়েছি আর ওহন একটা মানুষ হলে আল্লাহর এক হুকুম পালনের মধ্যে আলাদা একটা প্রশান্তি আছে। নামাজ আল্লাহ তাআলার সবচেয়ে বড় একটা নিয়ামত। বাংলা ভাই না? এই বাংলা ভাই, আসসালামু আলাইকুম। বাংলা ভাই, কি সমস্যা আপনার? আমার মাথাটা আপনার এই অনেক বড় অসুস্থ, এতদিন যাবত দেখতেছি না আপনারে। কি সমস্যা আপনার? আপনার না এত এত লোক আসলো, এখন কি আপনার লোক নাই? কেউ না আমার এখানে আমি শেষ ডাক্তার এখানে যাইতেন। কেউ না আমার এখানে আচ্ছা, আসেন আসেন বাংলা ভাই, আসেন, আমি নিয়ে যাইতেছি আপনারা। আসেন 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 আসেন। হ্যাঁ আগে যে সুদ খাইতাম
নামাজ পড়তাম না, কোনো কিছু ভালো লাগবে। আর ওহন সুদ খাওয়া ছেড়ে দিছি, নামাজ 5 ওয়াক্ত করছি। এটাই আল্লাহর একটা রহমত। পুরি ভালো কথা। হুজুরে যে আমারে হাসপাতালে লয়ে গেছি, হুজুরের লয় তো একটু দেয়া আরাম লাগবে। আমগো মসজিদের হুজুরে সবসময় আমারে নিষেধ করতো, সুদ খাই না যে, নিশা করেন না যে। শুনছি না, হুজুরে খুব অপমান করছি। আসলে এটা খারাপ করছি। হুজুরের সাথে সাক্ষাৎ করা যাই, হুজুর দিঘা কই আছে। হুজুর এখন কই ফাই হুজুর ওই তো হুজুর দিয়ে হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সুস্থতা এখন সুস্থ হয়েছেন? আলহামদুলিল্লাহ, শরীরটা ভালো এখন? আপনি কত এখন ভালোই। আগে তো আমি নিশাবানি করতাম, সুদ খাইতাম, এখন এগুলা ছাড়িয়ে দিছি। এখন আমার ভুল বুঝতে পারছি। আপনারা যে আমগরে বুঝাইতেন, সেই সময় তো আমরা বুঝছি না, কারণ সেই সময় আমরা সুস্থ আছিলাম। আমার এলাকার মধ্যে লুহের অভাব আছে, কিন্তু আমি অসুস্থ হওয়ার পরে বুঝতে পারছি যে আসলে এগুলো হচ্ছে টেকার লোক, এগুলো আসলে আপন না। আপন বলতে যদি কেউ থাকে তাহলে আপনারা হুজুররাই আছে, উলামারাই আছে, আলেমুলামারা আছে। দেখে এখন আমি একটু সুস্থ হইতাছি। আপনার কাছে আমি অনেক ঋণী হয়ে গেছি, কারণ আপনার অনেক সময় আমি এই মারছি, ধাক্কাইছি, ধমক দিয়েছি। মনে কিছু নিন না যে হুজুর, এখন আমার ভুল আমি বুঝতে পারছি। আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার লাগে একটু দোয়া করুন যে, আর আমারে মাফ করে দিবেন। আচ্ছা, না 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 না, আরেকটা কথা, আমি আগে সুদ খাইতাম, এখন সুদ খাওয়াটাও বাদ দিয়েছি, কারণ আমি আপনার কথা বুঝিয়া আমার ভুলটা আমি বুঝতে পারছি। এই কারণে সুদ খাওয়া বাদ দিয়ে দিছি, নিশা পানিও ছাড়িয়ে দিছি। আর এই যে নেতা নেতার লগে আড্ডা মারা, এগুলাও ছাড়িয়ে দিছি। এখন আমি খালি নামাজ পড়াম, আপনারা দুজি খালি একটু দোয়া করুন, আর আমার হুজুর মাফ করে দিন। অনেক বেয়াদবি করছি। না, আপনি যে দিনের লাইনে আইছেন, এটাই আমাদের সার্থকতা। আপনারা আমাদেরকে টাকা দিবেন, টাকা পয়সা দিবেন, আমাদেরকে খাওয়াবেন, এটার দিকে আমরা চাই না। আমরা চাই শুধু আপনারা দিনের লাইনে চলে আসেন, আল্লাহর পথে চলেন। আমাদের আপনারা যদি এতটুকু করতে পারেন, তাতেই আমাদের সার্থকতা। তো ভাই, আপনি দিনের লাইনে আইছেন, চলেন ওই যে আপনার যে বন্ধু আছে, ওই বন্ধুর কাছে যাই। মোরেও আল্লাহ তাআলার লাইনে, আল্লাহ তাআলার দিনের লাইনে আনি। চলেন। আপনার কথা আমি সম্পূর্ণভাবে বুঝছি। আমার এক ভাই দিনের লাইনে চলে আসে, ইনশাল্লাহ আমি চলে আমু। আর এই একমাত্র যদি পৃথিবীর মধ্যে কোনো কিছু থাকে, আর এই মূল আমারাই একমাত্র আছে, যা কোনো স্বার্থ ছাড়াই আমাদের পাশে থাকে সবসময়। হুজুর আমার মাফ করে দিবেন, আমি দিনের লাইনে চলে আমু, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আচ্ছা ঠিক আছে, আসেন। চলুন, ওই যে আজান দিতেছে, চলেন যাই নামাজ পড়ে আসেন। প্রকৃত বন্ধু বা প্রিয়জন তো সেই যে নিঃস্বার্থভাবে তোমার মঙ্গলের কথা ভাবে। এই দুনিয়ায় যদি কারো ভালোবাসা হয় খাঁটি বা নিঃস্বার্থ, তাহলে একমাত্র ওলামায়ে কেরামের ভালোবাসাই হবে নিঃস্বার্থ বা খাঁটি। তারা তোমার টাকা চায় না, খ্যাতি চায় না, কিছুই চায় না, শুধু চাই তুমি জাহান্নাম থেকে বাঁচো, হেদায়েতের পথে ফিরে আসো। মানুষ যখন সবার দরজা থেকে ফিরে আসে, তখনও এই আল্লাহওয়ালারা তোমাদের জন্য দোয়া করে, কষ্ট করে, খেদমত করে। তারা নিঃস্বার্থ ভালোবাসার এক জীবন্ত উদাহরণ। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এবং আমাদের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।